একটি দেশ যার জনসংখ্যা একটি ছোট শহরের সমান, তবুও তারা 2026 সালে দাঁড়িয়ে গিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে। বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি, কিন্তু স্বপ্ন অনেক বড়। বলছিলাম কুরাসাও এর কথা। কুরাসাও ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি ছোট্ট একটি দ্বীপ দেশ, যার অবস্থান ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি। প্রতিবেশী অঞ্চলের মধ্যে রয়েছে আরুবা, বনোয়ার এবং ভেনেজুয়েলা। অবাক করা বিষয় হচ্ছে, এটি কোনো স্বাধীন দেশ নয়, এটি নেদারল্যান্ডসের অন্তর্ভুক্ত একটি রাজ্য, যাকে স্বায়ত্তশাসিত দেশও বলা হয়ে থাকে। 2010 সালে নেদারল্যান্ডসের অ্যান্টিলিজ ভেঙে এটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আয়তন মাত্র 444 বর্গ কিলোমিটার। একটি ছোট দ্বীপ যা ঢাকার থেকেও তুলনামূলক অনেক ছোট। জনসংখ্যা প্রায় 1.5 লাখ। পুরো দেশটা হয়তো একটা ঢাকার পাড়া এলাকার সমান হতে পারে, কিন্তু কুরাসাও ফুটবলে লিখে গিয়েছে তাদের অবিশ্বাস্য ইতিহাস। 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে তারা প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করেছে এবং এর মাধ্যমে তারা বিশ্বকাপে অংশগ্রহণ করা সবথেকে ছোট দেশের তালিকাভুক্ত হয়েছে। এখানে অবাক করা বিষয় হচ্ছে, অনেক খেলোয়াড়ই ডাচ বা ফরাসি, কিন্তু তারা খেলছে কুরাসাওয়ের হয়ে। দলটা প্রায় ডাচ ডায়াসপোরা দিয়ে তৈরি। কিভাবে কুরাসাও এত দ্রুত বিশ্বে পরিচিতি পেল? প্রথমত 2026 সালের বিশ্বকাপে কোয়ালিফাই করার মাধ্যমে। এরপর 4 বারের বিশ্বকাপ জয়ী জার্মানির বিপক্ষে তারা তাদের ঐতিহাসিক প্রথম গোলটি দেয়। কুরাসাও একটি ক্যারিবিয়ান মিক্সড কালচারের দেশ। এখানে মিশেছে আফ্রিকান, ডাচ, ল্যাটিন আমেরিকান এবং ক্যারিবীয় সংস্কৃতি। কুরাসাওয়ের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে কেশি ইয়েনা, অর্থাৎ চিজ ভরা মাংস, এস্টোবা, গরু বা ছাগলের মাংস, আরেপা, ডাচ পেস্ট্রি টাইপের খাবার। এখানে অবাক করা বিষয় হচ্ছে, এখানে পাপিয়ামেন্টো এবং ডাচ ভাষা একই সাথে পরিবারে চলে। রবিবার পরিবারের বড় খাবারের দিন। সঙ্গীত ও নাচ এখানের জীবনযাত্রারই একটি অংশ। কুরাসাওতে 1499 সালে প্রথম স্প্যানিশরা আসে। পরে ডাচরা এই কুরাসাওকে দখল করে। এখানে দাস প্রথার ইতিহাস ছিল। 1863 সালে এখান থেকে দাস প্রথা বিলুপ্ত হয় এবং সর্বশেষ 2010 সালে এখানে রাজনৈতিক কাঠামো তৈরি হয়। অবাক করা তথ্যের মধ্যে রয়েছে, কুরাসাওয়ের জনসংখ্যা মাত্র 1,58,000-এর মতো, যা একটি ফুটবল স্টেডিয়ামের ধারণ ক্ষমতার সমান। তবুও তারা এবার বিশ্বকাপ খেললো। এখন তারা স্মলেস্ট ওয়ার্ল্ড কাপ নেশন হিসেবে পরিচিত। ফুটবল বিশ্বে যা নতুন একটি সিন্ড্রেলা স্টোরি। একটা দেশ যার জনসংখ্যা ছোট্ট একটি শহরের মতো, তবুও তারা বড় বড় দেশের সামনে দাঁড়িয়ে গেছে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে। তাহলে স্বপ্ন দেখতে কি অনেক আকারে বড় হতে হয়, নাকি বুকে সাহস থাকলেই হয়?